অপরাধ কমাতে ২০২২ সালে রাজশাহী নগরীতে লাগানো হয় ৫০০-র বেশি সিসি ক্যামেরা, কিন্তু ছাত্র জনতা আন্দোলনে সেগুলোর বেশিরভাগই ভেঙে ফেলা হয়। এতদিনেও মেরামত কিংবা পুনর্স্থাপন করা হয়নি। এতে নগরীতে বেড়েছে চুরি, ছিনতাই। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত ক্যামেরা বসানোর দাবি স্থানীয়দের। জুলাই আন্দোলনে উত্তাল যখন সারা দেশ, তখন রাজশাহীতে ভেঙে ফেলা হয় অসংখ্য সিসি ক্যামেরা। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন লুটপাট করা হয় নগর পুলিশ কার্যালয়ের সার্ভার রুমও। ফলে অন্তত কোটি টাকার সিসি ক্যামেরা প্রকল্প থমকে যায় ৯ মাস আগেই। সম্প্রতি নগরীতে বেড়েছে চুরি, ছিনতাই, কিন্তু জড়িতদের শনাক্তে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। বাসাবাড়ির সিসি ক্যামেরার ছবিতেই এখন ভরসা তাদের। বর্তমানে এই ক্যামেরাগুলো অকার্যকর হয়ে গেছে। এখন অকার্যকর হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে ইভটিজিং থেকে শুরু করে বিভিন্ন রকমের হানাহানি, মারামারি ছড়িয়ে পড়ছে, যে কারণে পুলিশ কিন্তু সরাসরি এগুলা দেখতেও পারছে না এবং তারা কিন্তু এই বিষয়গুলোর অ্যাকশনও নিতে পারছে না। ক্যামেরার যে একটা গুরুত্ব, সেটা আমরা বুঝতে পারছি যে ক্যামেরাগুলো এখন থাকা দরকার ছিল। একদিকে সিটি কর্পোরেশনের যেমন দায়িত্ব রয়েছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে, অন্যদিকে কিন্তু এই যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রধান জানিয়েছেন, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনে দ্রুত উদ্যোগ নিতে সিটি কর্পোরেশনে চিঠি দেওয়া হয়েছে। তবে এ নিয়ে সিটি কর্পোরেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এগুলো আবার রিপ্লেস করতে এটা একটা বড় একটা বাজেটের বিষয়। আমরা সিটি কর্পোরেশনে অনুরোধ করেছি, চিঠি দিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে, বাট এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা প্রাথমিকভাবে 10টা গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে আমরা চাচ্ছি যে সিসি ক্যামেরার আওতায় আনতে। ২০২২ সালে তৎকালীন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের উদ্যোগে অন্তত ২৫টি পয়েন্টে লাগানো হয় ৫০০-রও বেশি ক্যামেরা, যাতে সহায়তা করে সিটি কর্পোরেশন। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।